মানুষগুলো দৌড়াবে, খোঁজ করতে থাকবে, খোঁজ করতে করতে আদম আলাইহিস সালামকে পাবেন। আদম আলাইহিস সালামকে যাই ডাক দিবেন, আল্লাহর বন্ধু গো, সর্বপ্রথম আপনি নবী, আমরা বিপদে পড়েছি, আজকের কিয়ামতের ময়দানে আমাকে উদ্ধার করার মতন কেউ নাই, আজকে আমাকে একটু উদ্ধার করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, শোকান দূর হয়ে যাও, ও পয়গম্বরের উম্মতেরা, তোমাদেরকে সুপারিশ করার মতন, তোমাদেরকে শাস্তি থেকে শান্তিতে পাঠিয়ে দেওয়ার মতন, জান্নাতে যাওয়ার মতন আমার কাছে কোনো ক্ষমতা নাই। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে খোঁজ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, তার বন্ধু, তাকে খোঁজ করতে থাকো, দেখো সে তোমাকে সুপারিশ করতে পারে কিনা। মানুষগুলো দৌড়াবে, সূর্যের তাপ মাথার মগজগুলো টকবক হয়ে ফুটবে, দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কাছে কোনো শক্তি নাই, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তোমরা যাও মূসা আলাইহিস সালামকে খোঁজ করো। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন, দেখো তিনি রব্বুল আলামিনের দরবারে কথা বলে তোমাকে সুপারিশ করতে পারে কিনা। সেখানেও ভোগ পাইল না, মানুষগুলা দৌড়াবেন, মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, যাও তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর কাছে যাবেন, ঈসা রুহুল্লাহর একই কথা, একই উত্তর দিবেন। ঈসা রুহুল্লাহ বললেন, যাও তোমরা খাজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খোঁজ করো, আজকের মুহাম্মদ ছাড়া তোমাদেরকে কেউ সুপারিশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়াবে, ঈসা রুহুল্লাহর কাছে ভোগ পাইল না, মুহাম্মাদের কাছে ছুটতে থাকবে, ছুটতে ছুটতে এক পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় যাবেন। যাওয়া মাত্র দেখবেন আল্লাহর পয়গম্বর উম্মতের অবস্থা দেখে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আজকের আমার উম্মতের অবস্থা কেমন হয়েছে আল্লাহ গো, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বর সিজদা অবস্থা থাকবেন, চোখ থেকে পানি ঝরে ঝরে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, মুহাম্মদ, ও আমার বন্ধু পয়গম্বর, মাথাটা উত্তোলন করো, আজকে তুমি যা চাও তোমার উম্মতের জন্য আজকে তোমাকে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ গো, আমার উম্মতরা আজকের খুব বিপদে, আমার উম্মতরা খুব বিপদে পড়ে আছে, তুমি তাকাই দেখো না, আমার উম্মতরা সূর্যের তাপ সহ্য করতে পারে না, আমার উম্মতরা গরমের তাপ সহ্য করতে পারে না, ঘামের গরমের তাপ সহ্য করতে পারে না, আমার উম্মতরা কোন জায়গায় ভোগ পাইলো না, কোন জায়গায় সুপারিশ কেউ করলো না, আমার কাছে দৌড়াই আসছে। আমি আল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, পয়গম্বর তুমি মাথাটা উত্তোলন করো, তোমার উম্মতের মধ্যে যার এক জররা পরিমাণ ঈমান আছে তাহাকে দোজখ থেকে বাহির করিয়া করিয়া, জাহান্নামের শাস্তি থেকে বাহির করিয়া করিয়া জান্নাতে প্রবেশ করাই দাও। বলুন সুবহানাল্লাহ। আর